হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমার মা দেখুন সকাল সকাল উঠি ঘর মার ঝাড়ু দিয়ে এখন রুটি বানাচ্ছে, আমাদেরকে নাস্তা বানিয়ে দিবে। তাই দেখুন আমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে করলা তারপর ব্রয়লার মুরগি নিয়ে এসছে দুইটা, দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন গরম মশলা আর জিরা আনা হয়েছে। তো এখানে হচ্ছে 100 টাকা গরম মশলা আর জিরা আনা হয়েছে 50 টাকার, দেখুন। আর এখন মুরগিগুলোকে কুটে নেবে। তো এখান থেকে কিছু মুরগি সংগ্রহ করা হবে ফ্রিজে। এখন আমার বসে বসে কুটতেছে এগুলোকে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে ফ্রিজে সংগ্রহ করা হবে আর এগুলোকে রান্না করা হবে আজকে দুপুরে। তো এখন পলিথিনের ভিতরে ঢুকিয়ে রাখছে এগুলোকে। এখন দেখুন ভাতটা প্রায় হয়েই গেছে প্রায়। আর এখানে দেখুন ডাল হইতেছে। এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছে, 2 চামচ দিচ্ছে আর কি। আর এখানে দেখুন তো আমার মা রান্নার পাশাপাশি আচারও দিচ্ছে আমের। তো এখানে দেখতে পাচ্ছেন সরিষা দিয়ে দিছে, সরিষার তেল এখানে। তো এর সাথে মিক্স করে নিতেছে লাড়াচাড়া দিয়ে। তো কয়েকদিন আগে আমরা আরেকটা ভিডিও ছেড়েছিলাম আমের আচার। তো আজকে আমার মা রান্নার পাশাপাশি একটা আচারও করতেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়ে দিছে 2 চামচ। এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবে, এর সাথে মিক্স করে নিবে। তো এই আচারটা বানানো হবে টক ঝাল মিষ্টি। আর এখানে দেখুন মরিচের গুঁড়ো দিয়ে দিছে। তো আমার মা প্রচুর ঝাল খায়, তার কোনো হিসাবের বাইরে। দেখুন আবারও মরিচ দিছে, 2 চামচ মরিচ দিছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর এখানে দেখুন মাংস রাখা হয়েছে মুরগির, এগুলোকে রান্না করা হবে। আর পেঁয়াজ কুচি তারপর করলা কুটে রাখা হয়েছে। আর সাথে দেখুন কাঁচা আম আছে আর রসুন আছে। তো কাঁচা আম ডালে দেওয়া হবে, কারণ আমরা ডাল টক দেই। আর আজকে মুরগির মাংস ভুনা করা হবে পেঁয়াজ কুচি দিয়ে। আর এখানে দেখুন তেলটা 230 টাকা কেজি। আর এখানে চিনি এনেছি আচারের জন্য। দেখুন এখন আমগুলোকে এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি, সরিষার ভিতরে। এখন আস্তে আস্তে সব দিয়ে দিব। তো আমার আম্মু অনেক ভালো আচার দিতে পারে আমের। তো কয়েকদিন আগেও 2 ধরনের আচার দিয়েছিল, 2 আইটেমের আচার দিয়েছিল। তো আজকেও এক আইটেমের দিবে। তো এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। থেকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, ভালোভাবে মিক্স করে নিতেছে। দেখুন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, নয়তো হবে না। আর এখানে দেখুন এখন চিনি অ্যাড করা হয়েছে। দেখুন এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেবে চিনির সাথে। আবারও এখানে আরও চিনি অ্যাড করা হবে, আপাতত অল্প একটু চিনি অ্যাড করা হয়েছে। এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিতেছে। তো এখন হচ্ছে কাঁচা আমের দাম খুবই কম, মাত্র 20 টাকা কেজি। তো আপনারা চাইলেও এরকম নিয়ে বাসায় নিয়ে আচার দিতে পারেন। তো আমার মা প্রত্যেক বছরই আচার দেয়। আর দেখুন আচারে সিরকা ব্যবহার করলে আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়, নষ্ট হয় না সহজে। তো আমার মা দেখুন সিরকা অ্যাড করতেছে কয়েক চামচ। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতেছে। দেখুন এই যে সিরকা, তারপর চিনি দিছে, হলুদ মরিচ, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছে। আর এটার নাম কি আমি বলতে পারি না, তো আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। তো এটার সাথে মিক্স করা হবে এগুলো। আর এখানে দেখুন আমার মা আপনাদেরকে বলেছি প্রচুর ঝাল খায়, সে এখানেও বোমা মরিচ দিতেছে, তাও আবার ছিঁড়ে ছিঁড়ে। তো আমার বাবা এগুলো সকালে এনেছিল খাবারের জন্য। একটু ভালোভাবে একটু মিক্স করে নিতেছে বোমা মরিচের সাথে। তো আমার মা ঝাল খায় হিসাবের বাইরে, সে অফ ক্যামেরাতেও তরকারিতে প্রচুর পরিমাণে ঝাল দেয়। জানি না আজকেও তরকারিতে বেশি ঝাল দেয় কিনা। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে এটাকে। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিছে, তারপর তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিবে, কারণ এখানে করলা ভাজি করা হবে। আমার বাবা করলা ভাজি খুবই পছন্দ করে,
করলা ভাজি, ভেন্ডি ভাজি, তারপর শাক ভাজি, পাট শাক, কলমি শাক, এগুলো খুবই আমার বাবার পছন্দের খাবার মাছ মাংসের থেকে। এটুকু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে এটাকে যেন পুড়ে না যায়। তো করলাকে কেউ করলা বলে বা উস্তা বলে, তো আমরা যেটাই করলা বলি আর কি। এখন দেখুন প্রায় পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। এখানে হলুদ অ্যাড করা হবে হয়তো, দেখুন হলুদ দিয়ে এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিতেছে। এখন এখানে করলাগুলো দিয়ে দিবে। এখন করলাগুলোকে দিয়ে দিচ্ছে। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, দেখতেই পাবেন আপনারা। তো আমার বাবা হার্টের রোগী, সেজন্য তাকে গরুর মাংস খেতে মানা করছে, সেই জন্য সে অনেক শাকসবজি এগুলো খায় বেশি বেশি। আর এখানে দেখুন এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতেছে মশলার সাথে। দেখুন ভালোভাবে মিক্স করে নিতেছে, কারণ এখন দেখা যাচ্ছে কতগুলো করলা, কিন্তু লাস্টে ভাজি হওয়ার পর দেখবেন অল্প একটু হয়ে গেছে। তো এখন এখানে লবণ অ্যাড করা হয়েছে, এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। তো পাশেই দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল দিচ্ছে। বলেন তো এখানে কী করা হবে? এখানে এখন মুরগির মাংস ভুনা করা হবে। আর আজকে বাড়িটা খুবই মেঘলা মেঘলা, রোদ নেই আজকে, খুবই কম রোদ। এখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছে, কারণ এখানে মুরগির মাংসগুলোকে ভুনা করা হবে। সো আমার বাবা একটু ভুনা একটু বেশি পছন্দ করে সে। এখানে লবণ দেওয়া হয়েছে 2 চামচ। এখন এখানে আবার আদা রসুন দেওয়া হয়েছে বাটা, তো ওকে ব্লেন্ডার করে রাখছে আমার মা। অনেকটুকু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছে। তো আমার আম্মু একটু তরকারিতে মশলা এগুলো একটু বেশি দেয়, খায় আর কি, তাহলে তরকারিটা খুবই মজা হয়। আর পাশেই দেখুন করলা ভাজি হইতেছে, তো এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছে যেন পুড়ে না যায়। সো পুড়ে গেলে আবার তিতা তিতা লাগবে সেজন্য। আর এখানে দেখুন পাশে হইতেছে। এখন এগুলোতে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছে, 3 চামচ। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। আরও 2 চামচ দিল হলুদের গুঁড়া। তো এখন দেখুন মরিচের গুঁড়ো দিছে কতগুলো, আল্লাহ আজকে জানি না খাবার সময় কি হয়, কারণ আমার আম্মু আজকে প্রচুর ঝাল দিতেছে। দেখুন কি লাল হয়ে আছে। দেখুন এখানে পানি অ্যাড করা হয়েছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। এখন দেখুন এতে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিবে, তো আমার মা ভেঙে ভেঙে দিচ্ছে। অনেককে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন চুলার হিটটা কমিয়ে দিছে। আর এখানে লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলোকে দেওয়া হবে, তো আমার মা ভেঙে ভেঙে দিচ্ছে। দেখুন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিল, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে এটাকে। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এখানে দেখুন করলা ভাজি হয়ে আসছে প্রায়, আরও কয়েক মিনিট সময় লাগবে এটা হতে। তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম দেখবেন রান্না করার পর অল্প একটু হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন প্রথমে দেখা গেছে কতগুলো, তো পর অল্প একটু হয়েছে। আর এখানে দেখুন মাংসগুলোকে অ্যাড করা হইতেছে এটার সাথে, তখন মাংসগুলোকে দিয়ে দিতেছে। তা আজকে মাংস ভুনা করা হবে, তো একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতেছে। ভালোভাবে একটু মশলার সাথে মিক্স করে নিল। তো আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি একটু মুরগির পা এগুলো পছন্দ করে, সেই জন্য আমার মা আজকে পা রান্না করতেছে মাংসের সাথে। আরও 2 পিস দিল, এখানে দিতে মনে ছিল না হয়তো। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিবে এটাকে আবারও। আর পাশে দেখুন করলা ভাজি হয়ে গেছে, আর অল্প একটু লাগবে সময়।
তো এখন এটাকে ঢাকনা দিয়ে রাখলো কয়েক মিনিটের জন্য। আর এখানে দেখুন করলা ভাজিকে উল্টে পাল্টে দিচ্ছেন, তো ওই যে পুড়ে যাবে। আর বাইরে দেখুন আজকে বেশি রোদ ওঠে নাই, খুবই কম। আর নিচে দেখুন ভ্যানে করে শাকসবজি বিক্রি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তা আমাদের এখানে প্রত্যেকদিন সকালে নিচে ভ্যান নিয়ে আসে, শাকসবজি বিক্রি করে যায় তারা। মাছ, তারপর মুরগি, এগুলো সবই পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। তো দেখুন রান্না করতেছে এখন মুরগির মাংস। তো আমার আমার হাতের মুরগির মাংস খুবই মজা হয়, আর ঝাল হলে কী হবে, চোখে জল মুখে হাসি। তো এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে, তারপর এখানে সাদা ভাত, করলা ভাজি, লেবু, তার সাথে দেখুন বোম্বে মরিচ আছেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।